Hello everyone, I welcome you all in my channel Chemistry Essential. So today we are going to start our crash course for JEE Main and NEET. Okay, তো প্রথমেই আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো কেমিক্যাল কাইনেটিক্স. সো কেমিক্যাল কাইনেটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার for the purpose of JEE Main and NEET. You can expect one or two question from this chapter always. Okay, তো ফার্স্টে আমরা যে পোর্শনটা আজকে শুরু করব সেটা হলো কোনো একটা বিক্রিয়ার রেট কনস্ট্যান্টের একক, দ্যাট মিন্স ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর ডিফারেন্ট অর্ডার অফ রিয়াকশন, দ্যাট মিন্স ইউনিট অফ রেট কনস্ট্যান্ট. Unit of rate constant. Now, unit of rate constant for reaction of different orders are different. তার মানে তোমাকে বুঝতে হবে যে বিভিন্ন ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যে রেট কনস্ট্যান্টের ইউনিট অর্থাৎ একক হয় সেটা কিন্তু বিভিন্ন হয়. অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার যে বিক্রিয়ার হার ধ্রুবকের ইউনিট সেটা কিন্তু দ্বিতীয় ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবকের ইউনিট হবে তার থেকে আলাদা হবে. তাহলে আমাদের ক্ষেত্রে প্রত্যেকটা ক্রমের বিক্রিয়ার যে হার ধ্রুবকের ইউনিটের যে ইউনিটটা হয় সেটা কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারবো না. তো সেটাকে আমরা কিন্তু জেনারেলাইজড ওয়েতে মনে রাখার চেষ্টা করব. সো ইফ উই ক্যান রিমেম্বার এ জেনারেলাইজড রিয়াকশন, দেন উই ক্যান ক্যালকুলেট ইট ফর এনি টাইপ অফ রিয়াকশন. সো আই এম কনসিডারিং দিস ফর nth order reaction. So let's start. For rate of reaction is written as d concentration of A by dt is equals to K into concentration of A. Now I am considering nth order reaction and order is written in the power of the concentration term of reactant. তাহলে আমি এটা কনসেন্ট্রেশন টার্ম অর্থাৎ যে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন তার পাওয়ারে লিখলাম n, অর্থাৎ সেটা nth অর্ডার রিয়াকশনের জন্য. এখন আমাকে এই যে রেট কনস্ট্যান্ট কে এর ইউনিট কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে. তো এখান থেকে এই ইকুয়েশন থেকে কে এর ভ্যালু আমি এখান থেকে জাস্ট বের করছি, অর আই ক্যান রাইট ইট অ্যাজ কে ইজ ইকুয়ালস টু মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি into 1 by a to the power n. ওকে, সো এখানে একটা জিনিস দেখো, এটা একটা কনসেন্ট্রেশন টার্ম আর এটা টাইম. এটা কিন্তু রেট কনস্ট্যান্ট. রেট মানে কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে সময়ের সাথে, অর্থাৎ এটা একটা সময়ের একক আর এইটা একটা কনসেন্ট্রেশনের একক. তাহলে আমরা কনসেন্ট্রেশনের একক যেটা আমরা লিখি সেটা হলো মোল পার লিটার. তাহলে এখান থেকে আমরা বলতে পারি নেগেটিভ সাইনের কোনো ভ্যালু নেই কোনো একটা ইউনিটের ক্ষেত্রে. তাহলে এখান থেকে আমরা কনসেন্ট্রেশনের জন্য লিখি মোল পার লিটার, বেশ মোল পার লিটার ডিভাইডেড বাই টাইম. টাইমের জন্য আমরা লিখব সেকেন্ড. ওকে, নাও দ্য ইউনিট অফ কনসেন্ট্রেশন অফ এ, দ্যাট মিনস দিস ইজ এ কনসেন্ট্রেশন টার্ম. সো এখানেও যেটা লিখবো সেটা হলো মোল পার লিটার টু দি পাওয়ার n, যেহেতু দ্য পাওয়ার ইজ n হেয়ার. ওকে, সো আমরা যদি এই টার্মটাকে উপরে নিয়ে যেতে চাই তাহলে নেগেটিভ করে nটাকে আমার উপরে নিয়ে যেতে হয়. তাহলে সেটা কি করছি আমি, দেখো করছি কি, এটা যেরকম ছিল সেরকম রাখলাম, দ্যাট ইজ মোলস পার লিটার টু দি পাওয়ার 1 করলাম, বিকজ এখানে কিছু নেই. সো আই ক্যান কনসিডার ইট অ্যাজ 1. আর এই যে টার্মটা এটারে উপরে নিয়ে যাচ্ছি, তাহলে যদি উপরে নিয়ে যাই তাহলে কি হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার মাইনাস n. আর সেকেন্ড টার্মটা যদি আমি উপরে নিয়ে যাই তাহলে সেটা করব সেকেন্ড ইনভার্স. বেশ, তাহলে আমার টোটাল টার্ম এইটা মোলস পার লিটার টু দি পাওয়ার 1, মোলস পার লিটার টু দি পাওয়ার মাইনাস n আর সেকেন্ড ইনভার্স. তাহলে আমি এটা এখানে লিখে নিচ্ছি, এটা k is equals to and or. ওকে, সো এই টার্মটা যদি আমি এখানে লিখি, এই দুটো মাল্টিপ্লিকেশনে আছে এবং একই টার্ম, তাহলে পাওয়ারগুলো জাস্ট যোগ করব, দ্যাট মিনস মোলস পার লিটার
টু দি পাওয়ার 1 আর মাইনাস এন, তাহলে 1 মাইনাস এন ইন্টু সেকেন্ড ইনভার্স ছিল, আমি সেকেন্ড ইনভার্স রাখলাম। তাহলে এইটা হলো আমার কোনো n ক্রম বিক্রিয়া। দ্যাট মিনস দিস ইজ দ্য ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর nth order reaction. Now what we have to find out for different reaction, that means order of different reaction. That means if we consider for zero order reaction, we will put 0 in place of n. Okay, so for zero order reaction, for zero order reaction, so we will put 0 in the place of n. So unit of rate constant for zero order reaction is moles per liter to the power 1 minus 0 into second inverse. So this is equals to moles per liter into second inverse. देखो something to the something 1 minus 0 is equals to 1 and something to the power 1 is equals to as it is. So this is the unit of rate constant for zero order reaction. So for first order reaction k is equals to, তাহলে আমি জাস্ট n এর জায়গায় 1 পুট করব, এখানে 0 পুট করেছি, এখানে n is equals to আমি 1 পুট করব। তাহলে if we put 1 here, this quantity will be moles per liter to the power 1 minus 1 into second inverse. So 1 minus 1 is equals to 0 and something to the power 0 is equals to 1. So this quantity is converted to 1. So 1 into second inverse means second inverse. So this is the unit of rate constant for first order reaction. Now if we consider a reaction in a fraction order, that means we are considering a reaction of order 3/2. So n is equals to, you put just 3/2, so k will be moles per liter to the power 1 minus n. So we will put 3/2 in place of n, that means 3/2 into second inverse. So 1 minus 3/2, so 1 minus 3/2, that means 2, so 2 minus 3 is equals to minus 1. So this is minus 1/2. So we put here minus 1/2. So moles per liter to the power minus 1/2 into second inverse. Okay. Now we can simplify this. Moles to the power minus 1/2, liter to the power 1/2. So because this is minus and minus, and this will make plus into second inverse. So this is the unit of rate constant for a reaction of order 3/2. Okay, so let's do some MCQ from this portion. Okay, so the first question is for a reaction of which order, rate of reaction is equals to rate constant. So unit of rate is equal to unit of rate constant. So remember one thing, unit of rate and unit of rate constant should be equal. So the options are given as, first option is for first order, second option is for second order, third option is zero order, and fourth option is none. Okay, so we are just putting the equation. So rate means d concentration of A divided by dt is equals to k into concentration of A to the power n. Now
unit of rate, so unit of this quantity and unit of this quantity should be equal. And how can it be possible? If this quantity is equal to 1, then this is possible that the unit of rate and unit of rate constants are equal. And this quantity would be 1 if we put n is equals to 0, because something to the power 0 is equals to 1. So for a zero order reaction, unit of rate and unit of rate constant are equal. See the unit of rate, that means moles per liter, and second inverse, and we know this is the unit of rate constant for zero order reaction, so the option is 3. Okay, now let's take another MCQ. So the unit of rate constant for zero order and first order reaction respectively, that is unit of rate constant for zero order and first order respectively are, so first option is moles per liter, second inverse, comma moles per liter. Okay, second option is second inverse, moles per liter, second inverse. Third option is moles per liter, second inverse into second inverse, and fourth option is none. So the unit of rate constant for zero order and first order respectively. So we take zero order first. The empirical formula for nth order reaction is written as K is equal to moles per liter to the power 1 minus n into second inverse. Okay, so this is the empirical formula. Now you just put 0 in place of n. So if you put n is equals to 0, it will be moles per liter to the power 1 minus 0 into second inverse. So 1 minus 0 is equals to 1, that means just mole per liter into second inverse. So this is the unit of rate constant for zero order reaction. Now you have to find out for first order reaction. So again you just put here, you put n is equals to 0, and now you put n is equals to 1 for first order reaction. So for first order reaction, this will be moles per liter to the power 1 minus 1, because you are putting 1 in place of n, and second inverse. Okay, so 1 minus 1 is equals to 0, so something to the power 0 is equals to 1, and the remaining is only second inverse. So this is the unit. So let's check which option is correct. So moles per liter second inverse into second inverse, option 3 is correct. So this sort of question can come in your exam. Okay, so hope this was helpful for you. Okay, if you like this video, please hit the like button and please subscribe. The channel is whole new and I need your appreciation, I need your support. Okay, thank you. See you in the next class.